আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে থাইল্যান্ড। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে চরম উত্তেজনা, একে অপরের উপর মিসাইল হামলা। কম্বোডিয়ার নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক কি পরিস্থিতি, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি থাইল্যান্ডের। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং একে অপরের উপর মিসাইল হামলা। কম্বোডিয়ার নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ থাইল্যান্ডের। আরো ডিটেইল জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে। অতনু, এবার দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে থাইল্যান্ড। সোনিয়া, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে বা বলা যেতে পারে মাসখানেকের উপর ধরে সীমান্তে একটা সমস্যা হচ্ছে। দুজনের বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। হিসেব করে দেখতে গেলে সে দেশের স্থানীয় সময় গতকাল থেকে তো থাইল্যান্ডের সেনাবাহিনী একটা বিবৃতিতে জানিয়েছে যে ভোরবেলা থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ এবং বহুদিন ধরে মে মাসেও এটাকে এই সংঘর্ষ হয়েছে এবং নতুন করে আবার এই সংঘর্ষ এটা হচ্ছে। কিন্তু নতুন করে এই সংঘর্ষের কারণ কি? তার কারণ হচ্ছে সীমান্ত। এই সীমান্ত যথেষ্ট বিতর্কিত এবং এই সীমান্তে দু দেশের মধ্যেই একটা টেনশন চলছে এবং এই সবকিছুর পিছনে আমরা যদি বলি তাহলে বলতে হবে এমারেন্ট ট্রায়াঙ্গেল হলো এই দুই দেশ এবং লাওস, তিন দেশের মাঝখানের এমন একটা জায়গা যে জায়গায় পৃথিবীর সবচেয়ে বেশি ওপিয়াম চাষ হয়। যেহেতু ওপিয়াম সবুজ মানে পান্না, এমারেল্ড, এই এমারেল্ড ট্রায়াঙ্গেল নিয়ে বরাবর এই দুই দেশের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনা গত বছর থেকে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে বেড়ে গিয়েছিল এবং এখন দুই দেশের সীমান্তে দুই দেশই যুযুধান। এবং দেখা যাচ্ছে যে কম্বোডিয়ার বাহিনী প্রথমে একটি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করছে থাইল্যান্ড এবং এই ড্রোনের পর তারপরে তারা পুরো আর্মি পাঠিয়ে দেয় এবং ফায়ারিং শুরু করে। এবং এর আগে গত সপ্তাহে যদি কথা বলি, গতকালের যদি আমরা কথা বলি, ঠিক দুদিন আগে একটা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, সেখানে 3 জন থাইল্যান্ডের সেনা তারা আহত হয়েছিলেন। এরপরেই সীমান্তের চেক পয়েন্ট বন্ধ করে দেওয়া হয় এবং কম্বোডিয়া থেকে বলা হয় যে কম্বোডিয়ার যারা নাগরিকরা যারা রয়েছেন থাইল্যান্ডে তারা যেন দ্রুত চলে আসেন। তার কারণ এবার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পুরোপুরি সংঘাতের পরিস্থিতি দু দেশের মধ্যে। বেশ অতনু, অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যান্য খবরেও নজর রাখবো, একটু সোনারপুরের দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানে জাল সার্টিফিকেট তৈরির কারখানা, কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট। রাজপুর সোনারপুরে জালে প্রশান্ত নাথ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই প্রশান্ত নাথ যিনি ইতিমধ্যেই পুলিশের জালে, কে এই প্রশান্ত নাথ? কিভাবে সে কাউন্সিলরের সই জাল করতো যে অভিযোগ উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছে, এই যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত, তার একটি প্যাড সে নেয়, তারপরে সেগুলোকে কালার জেরক্স করে বিভিন্ন ওয়ার্ডে, রাজপুর সোনারপুর পৌরসভার বিশেষ করে শহরতলির যে এলাকাগুলো রয়েছে, 3 নম্বর ওয়ার্ড, 9 নম্বর, 12 নম্বর এবং 34 নম্বর ওয়ার্ডেও এই একই যে প্যাড, সেই প্যাড ইউজ করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে সিরিয়াল নম্বর কিন্তু বদলাতে পারেনি। অর্থাৎ কালার জেরক্স করে 200 টাকার বিনিময়ে সে বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে যে কাউন্সিলরের সই লাগে, সেই সই এবং রাজপুর সোনারপুর পৌরসভার যে বৈধ যে প্যাড রয়েছে, সেই প্যাডের অনুকরণ করে সেগুলোকে বিভিন্ন জায়গায় দিয়েছে এবং বিশেষ করে এই কাজটা সে অনেকদিন ধরে চালাচ্ছিল, ধরা পড়লো কিভাবে এবার? দেখো, এই যে কাউন্সিলরের যে প্যাড ব্যবহার করছিল, ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন, এইসব বিষয়গুলিও একে একে জমা পড়ে এবং সেখানে যারা প্রশাসনিক কর্তা রয়েছে পৌরসভার, তাদের কাছে এই সিরিয়াল নাম্বার তারা লক্ষ্য করেন এবং একই সিরিয়াল নম্বরে দেখা গিয়েছে যে একটি ওয়ার্ডে একাধিক এই যে নথি সেই জমা পড়েছে। তারপরেই সেটা তাদের সামনে আসে এবং তারা আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানা পুলিশকে ইনফর্ম করেন এবং লিখিত অভিযোগ দায়েরের পরেই এই ঢালুয়া নবপল্লী এলাকা থেকে প্রশান্ত নাথকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছে এবং এর পিছনে আর কেউ রয়েছে কিনা এর উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। বেশ, চারজনকে টাকার বিনিময়ে দিতে
কাগজ দিত, আমি জমা করতাম, করে ওই জমা যাবো 200 টাকা দিত। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই।